জামালপুর জেলার মেরান্দ থানায় চারালদার গ্রামে ওয়াজেদ ভাইয়ের সবজি চাষ করেন। সেই সবজি চাষের প্রজেক্টটা দেখতে আসছি। সেই সাথে আমি আপনাদেরকেও দেখাচ্ছি যে ওয়াজেদ ভাই কিভাবে সবজি চাষ বাণিজ্যিকভাবে সবজি চাষ করতেছেন। এই সবজি চাষটি দেখে আপনারাও ট্রাই করবেন। আমাদের যারা ফেসবুক বন্ধুরা আছেন বা আমরা যারা চাষি আছি বা কৃষক আছি, তারা এই ওয়াজেদ ভাইয়ের মতো করে যদি আপনারা সবজি চাষ করেন তাহলে ইনশাআল্লাহ লাভবান হবেন। দেখেন কিভাবে সেই সবজি চাষগুলি করছেন, এবং আমি ওয়াজেদ ভাইয়ের মুখ থেকে আপনাদেরকে বিস্তারিত তথ্য জানাবো। এই যে সবজি চাষটা করছেন, দেখেন পুঁই শাক লাগিয়েছেন, এইভাবে এই যে পাতা করছেন, আমরা বলি তো পাতা ভিডি বলি করে পলিথিন দিয়ে এই মাটিটা ঢেকে দিয়েছেন। ঢেকে দিয়ে পলিথিন সামান্য সিদ্ধ করে তার মাঝখানে এই পুঁই শাক গাছটি রোপণ করেছেন। একটু দেখাও যে পুঁই শাক গাছটি কিভাবে রোপণ করেছেন। এই যে দেখেন মাটিতে পলিথিনটা ছিঁড়ে এইভাবে সে রোপণ করেছেন। আর বাঁশের খুঁটি দিয়ে দিয়েছেন। বাঁশের খুঁটির সাথে এই যে লাইলন সুতার যে জালগুলি আছে, নেটের একটি বেড়া দিয়ে দিয়েছেন। এই নেটের সাথেই এই সবজিগুলি রয়েছেন। এতে মাছা বা জাংলার কোনো প্রয়োজন হচ্ছে না। এইভাবে চাষ করলে সাশ্রয় হবে এবং কৃষকরাও লাভবান হবেন। দেখেন ভাই, আমি আপনাদেরকে দেখাচ্ছি ধুন্দল। ওয়াজেদ ভাই ধুন্দল চাষ করছেন। দেখেন এত সুন্দরভাবে সারিবদ্ধভাবে তার আধুনিক কৃষি কাজের যে পরিকল্পনা দেখে আমি সত্যি মুগ্ধ হয়েছি। আপনারাও দেখেন যে কিভাবে ওয়াজেদ ভাই এই চাষটি করেছেন। সুন্দরভাবে লাইন ধরে, দেখেন লাইন ধরে মাটির ভিটি করেছেন। পলিথিন দিয়ে সেই মাটির ভিটিটি ঢেকে দিয়েছেন যাতে বৃষ্টি বা বন্যায় কোনো ক্ষয়ক্ষতি না হয়। ভিটি পলিথিনের মাঝখানে এই ধুন্দলের চারাগুলি রোপণ করেছেন আর নেট দিয়ে বেড়া দিয়েছেন। মাচা বা জাংলার কোনো প্রয়োজন হচ্ছে না। আপনি ভালো করে দেখেন এত সুন্দর করে সে চাষ করতেছেন। ইনশাআল্লাহ এইভাবে যদি আপনারাও চাষ করেন অবশ্যই লাভবান হবেন।